Hello students, now we shall solve a problem on material cost variance. Let's start. অঙ্কটা পড়ছি একটু শুনবে। Calculate all the material cost variance from the following information provided by Tulsian Limited. কি কি ইনফরমেশন দেয়া আছে এখানে? তাহলে ইনফরমেশন বলছে দুটো মেটেরিয়ালস লাগে প্রোডাক্ট উৎপাদনের জন্য, মেটেরিয়াল এ এবং মেটেরিয়াল বি। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মিক্স এবং অ্যাকচুয়াল মিক্স দুটোই দেওয়া আছে। দেখো স্ট্যান্ডার্ড দেওয়া আছে 30 কেজি মেটেরিয়াল এ লাগবে 20 টাকা করে পার কেজি, মেটেরিয়াল বি লাগবে স্ট্যান্ডার্ড 20 কেজি এবং প্রাইস হচ্ছে 10 টাকা। সেক্ষেত্রে আউটপুট কত আসবে? 45 কেজি। অর্থাৎ 50 কেজি যদি র মেটেরিয়ালস আমরা ব্যবহার করি, আউটপুট কত পাবো? 45 কেজি। তো সেখানে আমরা অ্যাকচুয়ালি যে র মেটেরিয়ালসটা কনজাম্পশন করেছি সেখানে দেখতে পাচ্ছি যে র মেটেরিয়ালস এ ব্যবহার করা হয়েছে 44 কেজি, র মেটেরিয়ালস বি ব্যবহার করা হয়েছে 66 কেজি। টোটাল তাহলে কত আসছে? 110 কেজি, তাই তো? টোটাল তাহলে কত আসছে? 110। এবং সেক্ষেত্রে আমরা প্রোডাকশন কত পেয়েছি, আউটপুট কত পেয়েছি? 90 কেজি। তাহলে দেখতেই পাচ্ছ যে 45 কেজি ব্যবহার 50 কেজি ব্যবহার করে যদি 45 কেজি পাওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে 110 কেজি ব্যবহার করে 90 কেজি পাওয়া যাবে না, তার থেকে কিছুটা বেশি পাওয়ার দরকার ছিল। তাহলে এখানে আইড ভ্যারিয়েন্স আমরা পাচ্ছি। মিক্স ভ্যারিয়েন্স তো দেখতেই পাচ্ছ, এখানে 3:2 আছে, এখানে 2:3 আছে। তাহলে মিক্স ভ্যারিয়েন্সও আছে, আইড ভ্যারিয়েন্স আছে, ইউসেজ ভ্যারিয়েন্স তো তার মানে থাকবেই, এবং তার সাথে প্রাইস ভ্যারিয়েন্স রয়েছে। আর কি আছে? মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স তো সবার সঙ্গে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা পরপর সলিউশন করব, কিন্তু তার আগে আমরা একটা ক্যালকুলেশন করে নেব, একটা স্টেটমেন্ট করে স্ট্যান্ডার্ড কস্ট এবং অ্যাকচুয়াল কস্টটা বার করে নেব। তাহলে আমাদের কাজটা অনেকটা হালকা হয়ে যাবে। বোঝা গেল? তো সেই কাজটা প্রথমে করবে। প্রথমে একটা স্টেটমেন্ট তৈরি করে নেব। লেখো স্টেটমেন্ট শোয়িং। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে একটা আমরা স্টেটমেন্ট করে নেব। লেখো স্টেটমেন্ট শোয়িং standard cost and actual cost. এই স্টেটমেন্টটা প্রথমে তৈরি করে নাও। তাহলে প্রথমে এখানে লেখো স্ট্যান্ডার্ড কস্ট, আর এখানটায় লেখো অ্যাকচুয়াল কস্ট। প্রত্যেকটাকে চারটে পার্টে ভাগ করো। ম্যাটেরিয়ালস, আমি মানে ফার্স্ট লেটারটা লিখছি জাস্ট। ম্যাটেরিয়ালস এটা হচ্ছে লেখো কোয়ান্টিটি, এটা রেট, আর এটা অ্যামাউন্ট। এখানেও তাই, ম্যাটেরিয়ালস, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তো দেখো এখানে তাহলে ম্যাটেরিয়ালস কটা আছে? দুটো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড কত দেয়া আছে? 30 কেজি, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 20। আচ্ছা, রেট কি দেয়া আছে? ম্যাটেরিয়ালস এর 20 টাকা, এটা 10 টাকা। আচ্ছা, এইগুলো আগে লিখে নাও। আচ্ছা, এখানে কত আছে? অ্যাকচুয়ালি কি ঘটছে? ম্যাটেরিয়াল এ আর ম্যাটেরিয়াল বি অ্যাকচুয়ালি হচ্ছে লেগেছে ম্যাটেরিয়াল এ হচ্ছে 44 কেজি আর ম্যাটেরিয়াল বি লাগছে 66 কেজি। রেট কি আছে? রেট আছে একটা 25 টাকা আর একটা আছে 5 টাকা। আর একটা রেট কত? 5 টাকা। বুঝে গেল? হ্যাঁ, তাহলে এইবার আমাদের আর কিছু দরকার নেই। আমরা কি করব? এবার জাস্ট ক্যালকুলেশন গুলো করব। তো 30 × 20 মানে কত আসছে? 600। এটা কত আসছে? 200। এটা কত আসছে? 44 × 25 করো, 44 × 25 কত আসছে? 1100। 1100। এটা কত আসছে? 330। যোগ করে নাও এবার। আচ্ছা, এটা কত আসছে? 50 কেজি। আচ্ছা, এটা কত আসছে? 800। এটা আসছে 110 কেজি। এটা আসছে 1430। তাহলে এবার এখানে আমাদের আউটপুটটা আমরা কত পাচ্ছি? 50 কেজি ব্যবহার করে কত আউটপুট পাচ্ছি? 45 কেজি। তাহলে এখানে একটা লস আছে, সেই লসটা এখানে লিখে নাও। লেখো লস। লস হচ্ছে এখানে 5 কেজি। তো এখানে কত পেলাম আউটপুট? এটা হচ্ছে আউটপুট। আউটপুট কত পেলাম? 45 কেজি। হয়েছে? টাকাটা কত আসছে? 800।
এখানে আমরা আউটপুটটা কত পেয়েছি 90 কেজি, তাহলে লসটা কত আসছে এখানে 20 কেজি, 20 লসটা কত আসছে 20। আচ্ছা তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল কস্ট কত আসছে 1430। দ্যাটস অল। এই ক্যালকুলেশনটা যদি করে নাও তাহলে দেখবে কাজটা ইজি হয়ে যাবে। এরপরে কাজ কি হবে, এখানে স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিটটা বার করে নেবে, কারণ ওটা আমার কাজে লাগবে। আইল ভ্যারিয়েন্স যখন বার করবো তখনও লাগবে, আর মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স যখন বার করবো তখনও লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে লেখো স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। দেখো 45 কেজির জন্য কত লাগে 800 টাকা। 45 কেজি আউটপুট পাওয়ার জন্য মোট স্ট্যান্ডার্ড কস্ট কত ₹800। তাহলে 1 কেজির জন্য কত হবে 800 বাই 45 ইকুয়াল টু কত হচ্ছে 17.777। অনেকগুলো 7 আসবে, যখন ক্যালকুলেটর মারবে তখন অনেকগুলো 7 লিখবে, বোঝা গেল। তাহলে এই গেল স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। এইবার আমরা পরপর একটা করে ফর্মুলা লিখবো আর অঙ্ক করে দেবো, তাহলে আমাদের কাজটা অনেক হালকা হবে, নাহলে অনেক কিছু ভাবতে হবে, অত ভাবার প্রয়োজন নেই। এই ক্যালকুলেশনটা করে নিলে চটপট সুবিধা হবে, বোঝা গেল। সেক্ষেত্রে তোমাকে অঙ্কে বলা থাকবে যে 10% নরমাল লস আছে, এই আউটপুট গুলো দেওয়া থাকবে না। কি বলবে যে অ্যাকচুয়ালি 10% নরমাল লস আছে, এই আউটপুটটা হয়তো দেওয়া থাকতে পারে, এটা নাও দেওয়া থাকতে পারে, বোঝা গেল। তো সেক্ষেত্রে তুমি 50-এর 10% করলে কত হবে 5 করে এটা করলে। এবার যদি বলে যে অ্যাকচুয়ালি 20% বা 30% লস হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি লসটা লিখে তারপর আউটপুটটা পেয়ে যাবে, বোঝা গেল। যাই হোক, তাহলে আমাদের এখানে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা একের দাগে আমরা কি বার করবো ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। আচ্ছা এর ফর্মুলা কি না স্ট্যান্ডার্ড কস্ট না অ্যাকচুয়াল কস্ট প্রথমে লিখেছিলাম, কোনটা লিখেছিলাম স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট। স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তো দেখো আমাদের অ্যাকচুয়াল আউটপুট কত 90 কেজি। অ্যাকচুয়াল আউটপুট কত 90 কেজি, বোর্ডের দিকে তাকাও। অ্যাকচুয়াল আউটপুট কত 90 কেজি, আর স্ট্যান্ডার্ড আউটপুট কত 45 কেজি। তো আমি যদি এটা এখানে না বার করতাম, কিভাবে বার করতাম যে 45 কেজির জন্য কস্ট কত 800 টাকা, 1 কেজির জন্য কত 90 কেজির জন্য কত, তাহলে সেক্ষেত্রে কি করতাম 800 ইনটু 90/45 করতাম। কিন্তু আমি এটা বার করে রেখেছি, আমার প্রয়োজন নেই। 1 ইউনিট দ্রব্য উৎপাদনের স্ট্যান্ডার্ড কস্ট জানা আছে। অ্যাকচুয়ালি আমি কত উৎপাদন করেছি 90 কেজি, আমি এখানে কি রেখেছি অ্যাকচুয়াল আউটপুটের স্ট্যান্ডার্ড কস্ট চাই। তাহলে 90 কেজি স্ট্যান্ডার্ড কস্ট কত হবে 90 ইনটু 17.77, তাহলে কত আসছে 90 ইনটু 17.777 মাইনাস অ্যাকচুয়াল কস্ট কত বার করা আছে, এই যে দেখো 1430। তাহলে এখানে কত হচ্ছে 1430। তার মানে বুঝতে পারছো এই ক্যালকুলেশনটা করা থাকলে আর কিছু দরকার নেই আমার, জাস্ট আমি মান বসাবো বেরিয়ে চলে যাবে, বোঝা গেছে তো। আচ্ছা তাহলে এখানে কত আসছে এটা এইটা গুণফল কত আসছে 1600 মাইনাস 1430। এটা গুণ করতে কেন বললাম না, আমি এখানে যে ফিগারটা পাবো সেটা অ্যাডভান্স না ফেভারেবল সেটা বুঝতে হবে। আমার এটা স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে অ্যাকচুয়াল, তাহলে এখানে স্ট্যান্ডার্ড বেশি অ্যাকচুয়াল কম, তার মানে ফেভারে আছে আমার, তাহলে আমার কি হচ্ছে এখানে ফেভারেবল। তাহলে ব্যালেন্সটা কত আসছে, এটা মাইনাস করলে কত আসছে 100, এটা সমান 170, তাহলে 170 এটা কি আসছে ফেভারেবল, রাইট, বোঝা গেল। একটা কস্ট ভ্যারিয়েন্স পেয়ে গেলাম মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। এবার এইটার সঙ্গে কি কি ভ্যারিয়েন্স আছে আর প্রাইস ভ্যারিয়েন্স আর ইউসেজ ভ্যারিয়েন্স, এই দুটোর যোগফল কত আসবে 170 আসবে। তাহলে আমরা এখন কি বার করব দুইয়ের দাগে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স ফর্মুলা লেখো। ফর্মুলা কি ছিল স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এইটা ফর্মুলা স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে সেক্ষেত্রে কি আসছে এখানে দুটো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আলাদা করে দেখাবে, এক্স ম্যাটেরিয়ালস আর ওয়াই ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এক্স এর স্ট্যান্ডার্ড প্রাইস কত 20, এক্স এর স্ট্যান্ডার্ড প্রাইস 20 আর অ্যাকচুয়াল প্রাইস কত আছে 25।
আচ্ছা ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ব্যবহার করা হয়েছে 44 কত আসছে এটা 220 বলো এটা ফেভারেবল হবে না অ্যাডভান্স হবে এটা কি আছে দেখো আমাদের অ্যাকচুয়াল প্রাইস বেশি স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়াল বেশি তার মানে কি হবে অ্যাডভান্স এটা কি আসছে এ ফর অ্যাডভান্স এটা ব্র্যাকেটে লিখি এ আর এফ এগুলোকে ব্র্যাকেটে লিখি আচ্ছা এরপরে ওয়াই ম্যাটেরিয়ালস এর স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে হ্যাঁ এটা ভুল হলো না ঠিকই ছিল ঠিক আছে আচ্ছা এর এক্স না এবি ছিল ম্যাটেরিয়াল এবি তো তাহলে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে বি ম্যাটেরিয়ালস এর স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে 10 টাকা স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 আর অ্যাকচুয়াল প্রাইস কত আছে 5 তা 10 - 5 ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আছে 66 ইনটু 66 সমান এখানে দেখো এখানে কিন্তু অ্যাকচুয়াল প্রাইসটা কম অ্যাকচুয়াল প্রাইস কম মানে এটা কিসে আসবে ফেভারেবল গুণ করে কত আসছে দেখো 330 ফেভারেবল টোটালটা কত আসছে 110 এটা কিসে আসবে ফেভারেবল 110 টা ফেভারেবল এটা লিখবে টোটাল তাহলে প্রাইস ভেরিয়েন্স হয়ে গেল এরপরে কি আসবো তিনের দাগে আসছি তিনের দাগে কি আসবে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স তো ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের ফর্মুলা কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস রাইট তাহলে এখন এখানে দুটো ম্যাটেরিয়ালস রয়েছে আমার এ আর বি তো দেখো আমরা কি বার করব স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুটের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বার করব তাই তো তো দেখো অ্যাকচুয়াল আউটপুট কত 90 আর এখানে স্ট্যান্ডার্ড আউটপুট কত 45 তা 45 কেজির জন্য কত লাগে 30 কেজি এই ম্যাটেরিয়ালটা 45 কেজির জন্য কত লাগে 30 45 কেজির জন্য 30 লাগে তাহলে 1 কেজি আউটপুটের জন্য কত লাগবে 30/45 আর 90 এর জন্য কত লাগবে ইনটু 90 তাহলে কি হবে 30 * 90/45 এর কত আসছে 30 * 90/45 তাহলে এটা কত আসবে এটা যা আসবে মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত 44 তাহলে এইটা সমান কত আসছে 60 - 44 ইনটু আচ্ছা এখানে স্ট্যান্ডার্ড প্রাইসটা কত ছিল স্ট্যান্ডার্ড প্রাইস 20 টাকা তাহলে ইনটু 20 তারপরে সমান 60 - 44 ইনটু 20 সমান কত আসছে বলো 320 তা 320 এটা কিসে আসছে আমাদের দেখো এখানে 60 কেজি আমরা স্ট্যান্ডার্ড ছিল আমাদের 60 কেজি যেখানে আমরা ব্যবহার করছি কম মানে কিসে আসছে ফেভারেবল 320 তাহলে এবার বি ম্যাটেরিয়ালসটা ক্যালকুলেশন করতাম সিমিলারলি দেখো 45 কেজির জন্য কত লাগে 20 কেজি মানে 45 কেজি আউটপুটের জন্য লাগবে 20 কেজি তাহলে 90 এর জন্য কত লাগে তাহলে 20 * 90/45 তাহলে এটা কত আসছে 20 * 90/45 মাইনাস অ্যাকচুয়ালি কত লিখেছে আমাদের 66 ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস কত 10 তাহলে সমান কত আসছে এটা আসছে 40 - 66 ইনটু 10 তারপরে এটা কত আসছে 260 কি অ্যাডভান্স তার কারণ কি আমাদের বেশি লেগেছে অ্যাকচুয়ালি বেশি লেগেছে এখানে কত আসছে এটা অনলি 60 ফেভারেবল তাহলে একটু ম্যাচ করে নাও এখানে আছে 60 ইউসেজ ভ্যারিয়েন্স কত পেলাম 60 ফেভারেবল প্রাইস ভ্যারিয়েন্স কত পেলাম 110 ফেভারেবল তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স কত আসছে 170 ফেভারেবল মিলে গেল এগুলো একটু ম্যাচ করে চেক করে যাবে এরপরে আসছি আমরা চারের দাগে আমরা কি বার করব ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের পার্টটা বার করব এবার এখানে কি থাকবে এখানে হচ্ছে প্রথমেই থাকবে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স তো এর ফর্মুলাটা কি এর ফর্মুলা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি
ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে সেখানে এ আর বি দুটো বার করব। এখন রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমি বলেছিলাম যে এখানে আইল্ড বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, কতটা উৎপাদন হচ্ছে আমার দেখার দরকার নেই। আমি অ্যাকচুয়ালি যতটা র মেটেরিয়ালস ব্যবহার করেছি সেটাকে জাস্ট স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে চলে যাব। তো স্ট্যান্ডার্ড মিক্স কত এখানে 3:2 তো বা 30:20 যেটা খুশি করতে পারি। আমি এটা 30:20 রাখবো তোমাদের বোঝার সুবিধার জন্য। 3:2 না করে আমি 30/20 মানে 30:20 মানে যোগ করলে কত 50, 30/50 একটা করবো, একটা 20/50 করবো। কত কেজিকে ভাগ করবো আমরা স্ট্যান্ডার্ড মিক্সে 110 কেজি। মোট টোটাল মাল ব্যবহার করছি 110 কেজি। তাহলে এখানে হচ্ছে 110 ইনটু 30/50 একটা, আর এটা হচ্ছে 110 ইনটু 20/50 একটা। এটা আমাদের কি পেলাম রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখো, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 44 ফর এ মেটেরিয়ালস এবং ফর বি মেটেরিয়ালস অ্যাকচুয়াল কোয়ান্টিটি 66 কেজি। তাহলে সেক্ষেত্রে এর সাথে এবার কি গুণ হবে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস 20 ফর এ মেটেরিয়াল এন্ড ফর বি মেটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রাইস ইজ ₹10। তাহলে ইনটু 10 দ্যাটস ইকুয়াল টু, এটা কত আসছে দেখো, এই 110 ইনটু 30/50 করলে কত আসছে 66, 66 মাইনাস 44 ইনটু 20 এটা কত আসছে 440। এটা কিসে আসছে দেখো, আমাদের এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 66 কেজি কিন্তু ব্যবহার করেছি 44 কেজি। তার মানে আমরা ফেভারে পেয়েছি, তার মানে এটা হচ্ছে ফেভারেবল এফ। আচ্ছা এবার এখানে আসো, এটা সমান কত আসছে 110 ইনটু 20/50 কত আসছে 44। তাহলে 44 মাইনাস অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করছি কত আমরা 66, তাহলে মাইনাস 66 ইনটু 10 ইকুয়াল টু কত আসছে এটা 220। এটা কিসে আসছে দেখো, আমাদের 44 কেজি এটা স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি আমরা বেশি ব্যবহার করছি মানে কি হয়ে গেছে অ্যাডভান্স। তাহলে এটা কি আসছে অ্যাডভান্স হয়েছে। তাহলে এটা যোগ করলে টোটাল পাবো। তো এখানে আচ্ছা এখানটা টোটালটা লিখে দিবেন, এটা টোটাল ওখানে লিখেছিলাম, এটা লেখো টোটাল। টোটাল টোটাল কত আসছে এখানে 220 কি আসবে ফেভারেবল, বোঝা গেল। তাহলে আমরা কি পেলাম এখানে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স পেয়ে গেলাম কত 220 ফেভারেবল। তার মানে বুঝতেই পারছো আইল ভ্যারিয়েন্সটা কিসে আসবে অ্যাডভান্সে আসবে, না এই 60 তো ম্যাচ করতে হবে, ইউসেজ ভ্যারিয়েন্স 60 তে যেতে হবে। তারপরে এখানে কত আসবে 160 আমাদের কি আসবে অ্যাডভান্স আসবে। তো সেইটা এবার দেখবো, 5 এর দাগে লেখো আইল ভ্যারিয়েন্স। আইল ভ্যারিয়েন্স, আইল ভ্যারিয়েন্সের ফর্মুলা কি না অ্যাকচুয়াল আইল minus standard aisle for actual input, standard aisle for actual input into standard cost per unit। তো দেখো এখানে অ্যাকচুয়াল আইল আমরা কত পেয়েছি 90 কেজি, তাহলে অ্যাকচুয়াল আইল লিখে নিলাম 90 কেজি মাইনাস স্ট্যান্ডার্ড আইল ফর অ্যাকচুয়াল ইনপুট। তাহলে এইটা আমাকে এই ল্যাঙ্গুয়েজটাকে ভাঙলে আমি কি পাচ্ছি যে 110 কেজি মাল ব্যবহার করলে কত ইউনিট বা কত কেজি দ্রব্য উৎপাদন হওয়া উচিত। সেখানে কি পেয়েছি আমরা যে 50 কেজি যদি মাল ব্যবহার করি কত পাই 45 কেজি। 50 কেজি মাল ব্যবহার করলে কত পাই 50 কেজি মাল ব্যবহার করলে কত পাই 45 কেজি। তাহলে আমরা 110 কেজি মাল ব্যবহার করে বা র মেটেরিয়ালস ব্যবহার করে কতটা আউটপুট পেতে পারি। তাহলে 50 এর জন্য 45, একের জন্য কত 45/50, আর 110 এর জন্য কত হবে ইনটু 110। তাহলে কত আসছে 50 এর জন্য 45, তাহলে 45 ইনটু 110/50, তাহলে কত আসছে এটা 45 ইনটু 110/50, মানে 50 কেজি ব্যবহার করলে আমরা কত পাবো 45 কেজি। 110 কেজি মাল ব্যবহার করলে আমরা কত পেতে পারি 50 কেজির জন্য 45, 110 এর জন্য কত হবে। তাহলে এটা হলো ইনটু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। তো স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কতবার করা আছে 17.77, তাহলে কত আসছে 17.777, অনেকগুলো 7 লিখবে। তাহলে এটা সমান কত আসছে 90 - 99 ইনটু
17.777 160, এটা আসছে 160। আচ্ছা দেখো এখানে আমাদের এখানে এটা অ্যাকচুয়ালাইজ 90 আর পেয়েছি স্ট্যান্ডার্ড কত পাচ্ছি 99। তাহলে আমরা অ্যাকচুয়াল আমরা কি পেয়েছি কমে পেয়েছি, অ্যাকচুয়াল তো কম চলে আসছে, তাহলে কি হবে অ্যাডভান্স। তাহলে এটা কি এলো অ্যাডভান্স। তাহলে এবার দেখো 160 অ্যাডভান্স আর 220 হচ্ছে ফেভারেবল। এটা আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে কত আসছে 60 ফেভারেবল। তাহলে ইনসেজ ভ্যারিয়েন্সটা ম্যাচ করে গেল। এখানে একটু কথা আমার বলার আছে, এই যে ক্যালকুলেশনটা করলাম আমরা এই যে 45 ইনটু 110/50, এটা আমরা অন্যভাবে করতে পারি। জাস্ট আমার দেখে নিতে হবে এখানে লসটা কত পার্সেন্ট আছে। লসটা কত পার্সেন্ট আছে 10%। তাহলে 110 কেজিরও 10% নরমাল লস হবে। তার সেক্ষেত্রে কত হবে 110 ইনটু 90%, 110 ইনটু 90%, তাহলে আমরা 99 পেয়ে যাবো। বোঝা গেছে? তাহলে এখানে পার্সেন্টেজটা যদি দেওয়া থাকে তাহলে আর এই ক্যালকুলেশনটা যদি নাও করি তাহলেও চলবে। তাহলে সেক্ষেত্রে এখানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে নরমাল লসের স্ট্যান্ডার্ডে সেইটা দিয়ে জাস্ট এইটাকে গুণ করে নেব, মানে মাইনাস করে আসবে। মানে যদি 10% নরমাল লস হয় তাহলে 90% প্রোডাকশন হবে। তাহলে 110 কেজি ব্যবহার করলে কত হবে 110 ইনটু 90%। এখানে তো 10%ই আছে, এটা 50 এর 5 মানে কত 10%, তো বোঝা গেল? দ্যাটস অল।